নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ধাবা স্টাইল পনির মশলা। আর সরাসরি আমি রান্নায় চলে এলাম। আমি এই ধাবা স্টাইল পনির মশলা বানানোর জন্য 200 গ্রাম পনির নিয়েছি। আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে 2টো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ দেখুন একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর সাথে সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ আদা রসুন কুচি। এবার আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব। ইনগ্রেডিয়েন্টস ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমি প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা কুচি নিয়েছি। টমেটো আদা রসুন ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাও তুলে নেব। তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ফ্রাই করা মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি প্যানে 2 টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার পনিরটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করে আমি তুলে নেব। পনির দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। পনির ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো জয়িত্রী, আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন তো ভাজা হয়েই গেছে। এবার দেখুন পেঁয়াজ, আদা রসুন ভাজা আর টমেটো ভাজার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি পেস্টটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো একসাথে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়ার বাটিটাই। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। গ্রেভি দেখুন ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন আমি দিয়ে দেব। আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। একদম প্রায় তৈরি হয়ে গেছে আমার রেসিপি ধাবা স্টাইল পনির মশলা। এবার আমি 1 টেবিল চামচ ফ্রেশ মালাই দিয়ে দিলাম। এটা যদি আপনারা
না দিতে চান আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। পনিরের তরকারিতে কিন্তু মালাই বা ক্রিম দিলে ভীষণ টেস্ট আসে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ধাবা স্টাইল পনির মশলা। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ধাবা স্টাইল পনির মশলা। আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।